হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন আছি আমি আলিপুরে। তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, মোটামুটি 15 মিনিট হলো। আর আমার মেয়েকেও নিয়ে এসেছি। তো ভেবেছিলাম আমি আর ছোটো কি আসবো, তো একটু কাজ আছে। তো কাজ বলতে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কী কাজে আমি এসেছি। আর মেয়ে এত জেদ করছিল, ও তো ঘুমাচ্ছিলো, ঘুম থেকে উঠে পড়েছে। ও বুঝতে পেরেছে যে আমি রাস্তায় যাব। তো সেই জন্য খুবই এখন কান্নাকাটি শুরু করেছে, ওকে নিয়ে আসতে বাধ্য হলাম, এত দুষ্টুমি করে। আর এখন আমি এসেছি যে মেয়ের অন্নপ্রাশনের যে ফটোগুলো তুলেছিলাম, তো সেটাই সিলেক্ট করার জন্য। আর তো বাড়িও চলে এসেছি। আর বাড়ি আসার সময় মেয়ের জন্য এই বাথটবটা খুব পছন্দ হলো, তো নিয়ে এসেছি। আর এটা আমাকে বাথটবের টাকাটা সেজও আর কি দিয়েছিল, তো মনার জন্য তো দিয়েছিল, আর কেনাও হয়নি। আর পছন্দ হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এখন বাড়িতে এসে রাতের জন্য আলু ভাজা করব। তো বর তো আলু ভাজা খেতে খুবই পছন্দ করে, আর আমিও আলু ভাজা মানে খেতে পছন্দ করি। আর দুপুরের জন্য টক ডাল করেছিলাম, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো আলু ভাজা আর পেঁয়াজ আর একটা টমেটো দিয়েই মানে আলু ভাজাটা করব। আর সঙ্গে ডিমের পোচ করে দেবো। এখন মেয়ে আমি জামা পরলেই ও বুঝে যায় যে আমি কোথাও যাব। তো কিছুতেই ঘুমালো না। আমি তো ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে চলে যাব, তো ওকে তো ঘুম পাড়িয়ে যেতে পারলাম না। ও কান্নাকাটি করছে, আর মেয়ে এরকমভাবে কাঁদছে বলে আর যেতেও পারলাম না, মনটা খারাপ লাগছিলো। তো সেই জন্য আর মেয়েকে রেখে যাইনি, তো নিয়েই গেছিলাম সঙ্গে। মেয়ে এখন কারু কাছে যেতে চায় না, তো রাস্তায় গেছি ছোটো কাকি, আমি ভেবেছি ছোটো কাকি যাচ্ছে বলে কোনো নিশ্চিন্ত ছোটো কাকি নিতে পারবে। তো ছোটো কাকি নিয়েছে, তো ছোটো কাকির কাছেও থাকবে না, আমার কাছে বারবার বলছে এই এই। তো যাই হোক, ও মানে বারবার আসতে চাইছে। তো ওকে নিয়ে নিয়ে আমি সব মানে ফটোগুলো সিলেক্ট করলাম। তারপরে রাস্তায় বেরিয়েছি, ওকে কোলে নিয়ে নিয়েই সব কিছু করেছি। এত মানে দুষ্টু হয়ে গেছে, ও কারোর কোলে যেতে চায় না। তো এখন খালি আমার কাছেই আসতে চাই। মেয়েকে নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো অটোতে ওঠার পর মেয়ে এমন চিল্লাচ্ছে, ও এত আনন্দ হচ্ছে, মানে ও বোঝাচ্ছে যে আমি খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, আমি বলছি তোর আনন্দ হচ্ছে বুঝতে পারছি, এবার একটু চুপ কর। তো পাশে একটা কাকু বসেছিল, তো উনি হেডফোনে গান শুনছিল, আর আমার মেয়ে বারবার খালি হেডফোনটা খুলে দিচ্ছে। এত দুষ্টু হয়েছে ও, এত মানে দুষ্টু হয়ে গেছে যে কি বলবো। এখন আমি আলুটাও ভেজে নিচ্ছি, আর আমাকে বর ক্যামেরাটা ধরে দিচ্ছে। বর চলে এসছে, বর পাশে দাঁড়িয়েও আছে। আর ও সবসময় আমি রান্না করলে পাশে দাঁড়িয়ে থাকে যতক্ষণ বাড়িতে থাকে, তো এটাই ভালো লাগে। এখন তো আমার রান্নাঘরে সব কাজ এখন খাওয়া দাওয়ার পর করব। তো এখন 10টা মতন বাজে, আর রান্নাঘরে সব কাজ ছিটানো আছে। তো বাসনগুলো গোছানো হয়নি, যেহেতু আমি গেছিলাম রাস্তায়। তো বাসনগুলো গোছানো হয়নি, এখন মানে খাওয়া দাওয়ার পর সব করব কমপ্লিট। আর দেখো, তিনজনের থালাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি। আর দেখো, ডিমের পোচ করেছি, আলু ভেজেছি, টক ডাল, আর এদিকে হচ্ছে এই যে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে। আর আমি ডিম খাবো না, কারণ আমার ডিম খেলে বললাম না রোদ্দুর আমার অ্যালার্জি। তো সেই জন্য আমার মানে সারা গায়ে বেশি অ্যালার্জি হয়ে যাচ্ছে ডিম খেলে। সেই জন্য আমি ডিম খাবো না, মা আর বরকে করে দিয়েছি। আমার বরের পছন্দ মতন খাবার দিলে ও খুব খুশি হয়। হাসিটা দেখো, হাসি দেখেই বোঝা যাচ্ছে ও কত খুশি হয়েছে। সঙ্গে আলু ভাজা, তার মধ্যে ডিমের পোচ, ও তো মানে সেই মানে খুশি। তো বারবার বলছে দারুণ খাবার, আজকে রাতের খাবারটা খুবই সুন্দর। তো আজকে সব ভাতগুলো খেয়ে নেবো। আসার সময় মেয়ের জন্য দুধ আর স্যারেলাক্স নিয়ে এসেছি। দুধটা শেষ হয়ে গেছিলো, স্যারেলাক্সটাও ছিল না। আর মেয়েকে এখন স্যারেলাক্সই খাওয়ায়, আর এখন সিমিলাক্স 2টা খাওয়াচ্ছি, যেহেতু 6 মাস হয়ে গেছে সেই জন্য সিমিলাক্স 2টা খাওয়াচ্ছি। আর স্যারেলাক্সটা এখন আমি শুধু রাইসেরটা আর গমেরটাই খাওয়াই, ফলেরটা খাওয়াই না, কারণ মেয়ের খুব গ্যাস হয়। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকে মতন টাটা, বা নেক্সট ব্লগে আসছি।